भर दो झोली मेरी सरकारे मदीना भर दो झोली मेरे आका भर या रसूल अल्लाह। তো অনেক জল্পনা কল্পনা শেষে অনেক কষ্ট করে কলকাতা এসেছিলাম, সেখান থেকে এসেছিলাম দিল্লি এই তাজমহল দেখার উদ্দেশ্যে। আর এখন আছি তাজমহলের আগের যে গেটটা, মেন যে গেট, সেই গেটের সামনে। চলুন ভিতরে যাওয়া যাক। তো আমাদের এবার দিল্লিতে আসার কারণই হচ্ছে এই তাজমহল দেখার জন্য, আর হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া, আরো কিছু দর্শনীয় স্থান। আর গেট থেকে ভিতরে প্রবেশ করার পরেই এই তো কি সুন্দর তাজমহল, যেটা সারা জীবন ছবিতে টিভিতে দেখেছি। এই সেই তাজমহল, যে তাজমহলের আশায় আমরা এসেছিলাম এত কষ্ট করে দিল্লিতে। দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ। আসলে ডুপ্লিকেট তাজমহল আমি আরো অনেক দেখেছি, কয়েক জায়গায় গিয়েছি, ইন্ডিয়াতেও আরো ইকো পার্কে তাজমহল দেখেছি। যে আসল যে তাজমহল এইটা আর ডুপ্লিকেটগুলা অনেক পার্থক্য। এটার ফিলই আলাদা, এটার সাইজ আলাদা, সবকিছুই আলাদা, সবকিছুই সুন্দর। এটা তো তাজমহলের গেট থেকে সোজা চলে আসলাম তাজমহলে ছবি তুলতে তুলতে। আর এখানে এসে দেখতেই পাচ্ছেন এই হলো সেই শাহজাহানের তাজমহল। এই হচ্ছে সরাসরি একদম সামনাসামনি তাজমহল। তাজমহলের মধ্যে প্রবেশ করতেছি। আর ভিতরে আসার পরে উনি আমাকে মোবাইলটা বন্ধ করতে বলে, কারণ এটার ভিতরে মোবাইল চালানো নিষেধ। এই যে ভিতরে, এটা হচ্ছে সম্রাট শাহজাহানের কবর, আর ডান পাশেরটা হচ্ছে মমতাজের। আমি ভিতরে গিয়ে পুরোটা ভিডিও করে ফেলি। এই সেই তাজমহল, যেই তাজমহল শাহজাহান মমতাজের জন্য বানিয়েছিল। আসলে আমি আগে জানতাম হয়তো বা জীবিত থাকতে গিফট করেছিল, কিন্তু এখন ভিতরে গিয়ে শুনলাম মমতাজ যখন মারা যায় তার ভালোবাসার স্মরণীয় হিসাবে মমতাজের জন্য শাহজাহান এই তাজমহলটা বানিয়েছিলেন। তো যাই হোক, খুব ভালো লাগলো, এবং কারুকার্য যা আছে একদম নিখুঁত। মানে এগুলো যে কিভাবে তৈরি করে, যারা আসলে এগুলো কখনো দেখে নাই, বোঝাই মুশকিল। ইমরান? হ্যাঁ, দেখলাম, অনেক ভালো লাগলো। আসলে কাঠের মোয়া খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। আসলে আমরা এই কারণে অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত আসছি এবং দেখে গেলাম, এবং টাকা উসুল, পয়সা উসুল, আমাদের সময় উসুল। শাহজাহানের কবর দেখার জন্য এক্সট্রা 200 টাকা করে লাগবে। তো একবার টেনশন করতেছি কিনবো আবার না কিনবো না টিকিট, কিন্তু না কিনলে যে পস্তাবো। আবার এই কবর দেখার জন্য কবে আসতে হবে? মনের ভিতরে একটা খুঁতখুঁতি রয়ে যাবে। শেষ, খালাস, তাজমহল খালাস। আর জীবনে না আসতে আগ্রাবাদ फोर्ट खालास, ताजमहल खालास, जो जाएगा सब कुछ खालास। এখন যাব বৃন্দাবন নাকি? হ্যাঁ, সময় থাকতে থাকতে আমাকে এখান থেকে প্রস্থান করতে হবে, কারণ আমাদেরকে একটা সময় দিয়ে দিছিল। সময় কিন্তু 2220। আমরা যে সচরাচর ক্যালেন্ডার অথবা ছবিতে, মুভিতে বা কোনো ভিডিওতে দেখে থাকি যে পিকচারটা তাজমহলের সামনে যে রাস্তা আর ওই যে গেট, এটা হচ্ছে সেই রাস্তাটার গেট। আর এই মুহূর্তে তো আমি তাজমহলেই আছি, সেটা আমি বলেছি। এই যে তাজমহল, সেই তাজমহল। তো যাই হোক, এখন রওনা হব আমরা বৃন্দাবনের দিকে। দেখি নিচে গিয়ে আর একটা ফটো তুলব, দেখতে থাকুন। আগে একবার বলেছি অলরেডি যে আমি কিন্তু ইন্ডিয়াতেও আরও তাজমহলে গিয়েছি, যেগুলো হচ্ছে কপি ইকো পার্কে আছে, আর বাংলাদেশেও গিয়েছি। তো এই হচ্ছে সে ফাইনাল মেন শাহজাহান এবং মমতাজের তাজমহল, যেখানে আমরা গিয়ে তাদের কবরস্থান সহ দেখে এসেছি। ভিতরে প্রত্যেকটা ঘর মানে অংশ দেখে এসেছি। তো আমরা আজকে এখন রওনা হব বৃন্দাবনের উদ্দেশ্যে, আর বৃন্দাবন থেকে হয়তো বা চলে যাব হোটেলে। আর কালকে যাবো এই হোক, গতকালকে বলে শেষ করতে পারিনি, আর আমরা চলে আসলাম নিজামুদ্দিন আউলিয়া। সারা জীবন গান গজলে শুনেছি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। আসলে দিল্লিতে আসার পরে ওই গানের লাইনটাই মনে পড়ে গেছে যে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। আর আজকে আমরা ঘুরে ঘুরে চলে আসলাম এই যে নিজামুদ্দিন আউলিয়ার দরগা বলে এখানে। এই সেই দরগার পাশে আছে লাল उम्मती कहेंगे खुशी से आ रहे हैं वो देखो मोहम्मद। আসলে শুধু নিজামুদ্দিন আউলিয়ার না, যে কোনো মাজারে গেলে সবাই একটু জিয়ারতের নিয়তে যায়। আর এখানে মানুষ দেখতেই পাচ্ছেন
নিজামুদ্দিন আউলিয়ার কবরের পাশে যাচ্ছেন জিয়ারতের নিয়তে। তো আমাদের কষ্ট করে দিল্লি আসাটা অবশেষে সফল হলো। এই ভিডিওতে রয়েছে তাজমহল ও নিজামুদ্দিন আউলিয়ার ভিডিও। সবাই ভিডিওটি দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।